সুপ্রিয় দর্শকরা, আপনাদের সকলকে স্বাগত জানাই গভর্নমেন্ট প্রকল্প ইউটিউব চ্যানেলে। রাজ্য সরকার পুরুষদের জন্য নতুন প্রকল্প চালু করছে। লক্ষ্মীর ভাণ্ডারের মতোই ভাতা পাওয়া যাবে। এটা কতটা সত্যি এবং কারা আবেদন করতে পারবেন এবং মাসে মাসে কত টাকা পাবেন, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে চালু করা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প মহিলাদের আর্থিক সহায়তা প্রদানের জন্য একটি বড় পদক্ষেপ। এই প্রকল্পের আওতায় রাজ্যের মহিলারা প্রতি মাসে 1,000 টাকা এবং 1,200 টাকা করে আর্থিক সহায়তা পান। তবে এই প্রকল্পে শুধুমাত্র মহিলাদের জন্য ভাতা দেওয়া হয়। এই নিয়ে দীর্ঘদিন ধরে পুরুষদের মধ্যে থেকে অভিযোগ উঠে আসছিল। এবার পুরুষদের জন্য সুখবর আসতে পারে। রাজ্যের 2025-26 অর্থবর্ষের নতুন বাজেট অর্থাৎ 12ই ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরুষদের জন্য একটি নতুন ভাতা প্রকল্পের ঘোষণা করতে পারেন। পুরুষদের জন্য কি প্রকল্প? সরকারি সূত্রে খবর অনুযায়ী রাজ্য সরকারের পরিকল্পনা রয়েছে এমন একটি প্রকল্প চালু করা, যার মাধ্যমে বাড়ির পুরুষরা প্রতি মাসে ভাতা পাবেন। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল যুব সমাজের বেকারত্ব দূর করা এবং কর্মসংস্থানে আরও উৎসাহিত করে তোলা। শোনা যাচ্ছে প্রত্যেক মাসে বেকার যুবকদের জন্য নির্দিষ্ট ভাতা ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। তবে এই প্রকল্পে কত টাকা বরাদ্দ হবে তা এখনো স্পষ্ট নয়। লক্ষ্মীর ভাণ্ডারের পর এবার নতুন উদ্যোগ। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলারা সরাসরি আর্থিক সাহায্য পান। এই প্রকল্পের সাফল্যের জন্য এবার রাজ্য সরকার পুরুষদের জন্য নতুন ভাতা প্রকল্প চালু করতে পারে বলে ধারণা করা হচ্ছে। সংবাদ সূত্রে জানা যাচ্ছে, বেকার যুবকদের জন্য নতুন এই প্রকল্পের মাধ্যমে সরাসরি ভাতা প্রদান বা কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেওয়া হবে। বিশেষজ্ঞদের মতে রাজ্য সরকারের এই পদক্ষেপ বিধানসভা নির্বাচনকে মাথায় রেখেই হয়তো করা হচ্ছে। কত টাকা পাবেন পুরুষরা? সূত্রের খবর অনুযায়ী ভাতার পরিমাণ হতে পারে 1,000 টাকা থেকে 1,500 টাকার মধ্যে। এই ভাতা সরাসরি পুরুষদের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়বে। তবে এই প্রকল্পের অধীনে শুধুমাত্র সেই সমস্ত পুরুষরাই ভাতা পাবেন যারা নির্দিষ্ট শর্ত পূরণ করতে পারবেন। প্রকল্পের গুরুত্ব: 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য সরকার মানুষের মন জয় করার জন্য এই প্রকল্প চালু করতে পারে। বিশেষত যুব সমাজের মধ্যে এই প্রকল্প রাজ্য সরকারের জনপ্রিয়তা আরও বাড়িয়ে তুলতে সাহায্য করবে। 12ই ফেব্রুয়ারি বাজেটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরুষদের জন্য বিশেষ প্রকল্প ঘোষণা করবে কিনা তা এখনো সঠিক বলা যাচ্ছে না। তবে এমন কিছু প্রকল্প চালু করা হয় যাতে যুব সমাজের একটি বড় সুযোগ হতে পারে। সুপ্রিয় দর্শকেরা, সংবাদ মাধ্যম এবং বিভিন্ন মাধ্যম থেকে পাওয়া সূত্র অনুযায়ী আমাদের আজকের এই প্রতিবেদন। যদি প্রতিবেদনটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।